আমরা অন্যান্য খবরে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা হাইকোর্ট মাজার গেট সংলগ্ন শিক্ষা শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় প্রয়োজনে সারা রাত অবস্থান করবেন, এমন খবর আমরা পেয়েছি। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরও বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো। আরাফাত, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ তাদের সাথে করা হয়েছে কিনা? আগামীকাল দুপুর 12টা পর্যন্ত তারা সময় দিয়েছেন, দাবি আদায় না হলে শাহবাগ অবরোধ করবেন। বিস্তারিত জানাবেন। আসলে জানিয়েছেন যে এরই মধ্যে জানেন যে মিরপুরের যে হৃদয় বিদারক ঘটনা, তার মধ্যেই এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা এবং এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনরত তিনটি দাবি। তাদের প্রথম দাবিটি জানেন যে তাদের বাড়ি ভাড়া যেটি 20% বৃদ্ধির দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা তাদের চিকিৎসা ভাতা 1500 টাকা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন এবং তারা তৃতীয় যে দাবিটি জানিয়েছেন সেটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মহার্ঘ ভাতা, যেটি 75% পর্যন্ত তারা বাড়ানোর দাবি জানিয়েছেন। এই দাবির প্রেক্ষিতে তারা গত দুদিন ধরেই আন্দোলনে আছেন। এর আগে সরকার দাবিটি মেনে নেওয়ার যে আশ্বাস দিয়েছিল, সে ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি বা সরকার কোনো সংবাদ সম্মেলন না করায় তারা পূর্বের ঘোষণা অনুযায়ী তারা যে বিকেল 4টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে তারা যে পদযাত্রা শুরু করেছিলেন, সেই পদযাত্রা এই শিক্ষা অধিকার চত্বর, যেটি আসলে 62 এবং 83-র যে স্মৃতিবিজড়িত শিক্ষা অধিকার চত্বর, সেই শিক্ষা অধিকার চত্বরের সামনেই, অর্থাৎ হাইকোর্টের যে মাজার গেট, তার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং তারা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তারা পুলিশি বাধা পেলে তারা কোনো সংঘর্ষে জড়াবেন না এবং শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি এই আন্দোলনকারীদের অন্যতম নেতা, যিনি দেলোয়ার হোসেন আজিজি, তিনি যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে গণমাধ্যমকে তিনি বলেছেন যে এই আন্দোলন তারা এখানেই অবস্থান করবেন এবং প্রয়োজনে আজকে সারা রাত তারা এখানে অবস্থান করবেন এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি সরকারের তরফ থেকে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার তরফ থেকে কোনো প্রতিশ্রুতি বা সংবাদ সম্মেলন অথবা প্রজ্ঞাপন জারির আদেশ যদি না আসে, তাহলে তারা শাহবাগ চত্বর সেটি তারা অবরোধ করবেন এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তারা হয়তো তাদের এখনকার যে কঠোর আন্দোলন কর্মসূচি, সেগুলো হয়তো তারা স্থগিত করে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিতে পারেন যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়। আর একই সঙ্গে তারা জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য যে সংহতি প্রকাশ করা হয়েছে, এরপর এই অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদের দাবিগুলো মানছে না, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা তাদের এই আন্দোলন আরও কঠোর থেকে কঠোর করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন, যদি না দ্রুততম সময়ে এই দাবি মেনে না হয়। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এই আন্দোলনকারীদের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। তো এই ছিল আমার কাছে এই শিক্ষা অধিকার চত্বর বা হাইকোর্টের মাজার গেট এলাকা থেকে সবশেষ।